আমার ময়নাদের জন্য মুরগি নিয়ে আসলাম, একবারে তাজা মুরগি। এখন কাটবো, কাইঠা তারপরে সিদ্ধ করব। আর এই যে ওদের জন্য দেখেন তাজা কলিজা, মাথা, গিলা, এসব দিলগুদ্দা সব নিয়ে আসছি। এই যে এগুলো এখন ওদের জন্য সিদ্ধ করব। মানুষ আসলে, শোনেন বন্ধুরা, একটা কথা বলি, আমরা মানুষরা হচ্ছে স্বার্থপর প্রাণী। আমরা আমরা স্বার্থ ছাড়া ফকিরকে 2 টাকা ভিক্ষা দিতে চাই না। হ্যাঁ, ভিক্ষা দিতে চাই না। এক মুঠো চাল দিলে ফকিরদেরকে তখন আমরা বলি দোয়া করবেন। মানে সে 2 টাকা কাউকে দিলে সেই 2 টাকার জন্য কতটুকু দোয়া করবে সেটা চিন্তা করে তারপরে মানুষ দেয়। মানুষ আমরা এতটাই স্বার্থপর প্রাণী আমরা। তো মনে করেন এই যে আমি আমার ময়নাদেরকে কষ্ট করে লালন পালন করছি, শুধুমাত্র যে খাবার খাওয়াচ্ছি দেখে কষ্ট হচ্ছে, টাকা খরচ করছি সেটার জন্য না। এই যে তাদেরকে টাইম টু টাইম খাবার দিতে হয়, টাইম টু টাইম তাদের খাবারটা ঠিক করে দেওয়া লাগে, তাদের অসুস্থ হলে তাদেরকে মেডিসিন দিতে হয়, তারপরে মনে করেন তাদেরকে সময় মতো ঠিক করে ঘুম পাড়াতে হয়। এই যে কার্যক্রমগুলো যে আমি করি সেগুলো কষ্ট করেই করি, ভালোবেসেই করি। মানুষ আমরা যারা এই পৃথিবীতে রয়েছি, তো সবাই হচ্ছে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করতে চায় না। যেমন আমাকে একজন বলল, বিড়ালকে খাওয়ায়া লাভ কী? এত এত টাকা খরচ করে বিড়ালকে খাওয়ায়া লাভটা কী? তো লাভ লসের হিসাব করলে তো হয় না, লাভ নাই সেটা বললে ভুল হবে। কারণ আমি যতটুকু কষ্ট করছি বা ওদেরকে লালন পালন করছি, সেটার জন্য যে আল্লাহ আমাকে গোনা দিবে, পাপ দিবে, সেরকমটা না। আল্লাহ বরং আমাকে ভালো রাখবে, আল্লাহ বরং আমাকে ফজিলত দিবে। আল্লাহ ওদের যে একটা প্রাণের দোয়া, সেই দোয়ার কারণে আল্লাহ আমাকে অনেক ভালো রাখবে, ভালো কিছু দিবে আমাকে উপহার। এরকম আপনারা করলেও আপনারা দিবেন। আপনারা জানেন না, একজন ক্ষুধার্ত মানুষ, একটা ক্ষুধার্ত প্রাণী, তাকে যদি আপনারা একটু খেতে দেন, একটু যদি খেতে দেন আপনারা, সেই ক্ষেত্রে সেই প্রাণীটা আপনার জন্য ভিতর থেকে কতটুকু দোয়া যে করবে সেটা আপনারা ভাবতেও পারবেন না। হ্যাঁ, যেরকম একটা অনাহারের মানুষকে খেতে দিলে সেই মানুষটা যেরকম দোয়া করবে আপনাদের জন্য, ঠিক সেরকম করেই এই মানুষ এটা কাটতে হবে। এখন টুকরা টুকরা করব, করে তারপরে দিব ক্যামেরা হাতে। তো সেরকম করে এই অবুঝ প্রাণীগুলো মানুষের জন্য দোয়া করে। হয়তো তাদের দোয়াটা আমরা দেখতে পারি না, কিন্তু তারা আসলে মন থেকেই মানুষের জন্য দোয়া করে। তাদের দোয়াটা হচ্ছে সীমাহীন। মানে আমরা মানুষের মতো তারা 2 টুটে দোয়া করে না, তারা একদম ভিতর থেকে। কিছু মানুষ আছে দেখবেন দেখানোর জন্য আপনাকে দোয়া করবে, ভিতর থেকে বলবে না, এমনি বলবে আল্লাহ ভালো রাখুক, ভালো থাকো, এই কথাটা মানুষ বলবে, কিন্তু ভিতর থেকে দোয়া করবে না। আর এইসব অবুঝ প্রাণী, অবলা প্রাণীগুলো একদম মনে করেন আপনার জন্য ভিতর থেকে, প্রাণের ভিতরের থেকে আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, এসব অবলা প্রাণীগুলো যে কতটুকু মায়াবিনী হয়, কতটুকু যে তাদের হৃদয়ে সফট কর্নার আছে, একটা কুকুরকে দেখলেই বুঝবেন যে একটা কুকুর তার মালিকের প্রতি তার কতটা, তার মালিকের প্রতি তার সেই কুকুরটা তার মালিকের প্রতি কতটুকু ভক্ত বা কতটুকু কুকুরটাকে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই হলো কথা। তো আমি এখন তার জন্য আমি মাংসটা কাইটাই শেষই করতে পারতেছি না, খালি চিৎকার করতেছে। মানে আমার হাতটা যে একটু খালি রেখে আমি কাজ করব, সেই কাজটুকু আমাকে করতে দিতেছে না। হ্যাঁ, এরকম করতেছে সবগুলা মিলা। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, আপনারা যে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী পশু পাখিদেরকে একটু দেখবেন। কারণ বিড়ালগুলা হচ্ছে সবচেয়ে বেশি অসহায়, কারণ ওরা হচ্ছে কোনো মানুষের কাছে চাইতে পারে না। হয়তো দেখে আপনাকে দেখে মুখের দিকে তাকিয়ে কান্না করবে, মেও করবে, আপনারা বুঝতে পারেন না, কিন্তু আসলে ওরা একটু খাবার চায়। অনেক কুকুরগুলাও অনেক অসহায়। অনেক কুকুর আছে যেগুলো দোকানপাটের সামনে থাকে, তারা অনেক মিশুক থাকে। দেখেন আমার এগুলো কী করে। এই ময়না, ময়না বিয়াদব, ফাটাইলাম কিন্তু তোমারে। মারো কেন? আন্টিকে মারো কেন? তো মনে করেন অনেক কুকুরগুলো আছে যায় মানুষের কাছে, পায়ে পায়ে ঘুরে মানুষের কাছ থেকে চায়। বিড়াল আবার এত সাহসী খুব কম হয়, ওরা আসলে এত সাহস দেখাতে যায় না। ওরা মানে বেশিরভাগ আর কি আপনার ওই দূরে দূরেই থাকে এই অবস্থা আর কি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন,
আর আমার ময়নাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন। এটা একটু টুকরা করতে হবে। ময়নাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। টাটা।